আলু পটলের তরকারি তো অনেক রকম বানিয়ে খেয়েছেন, এইভাবে একবার নিরামিষ বানিয়ে দেখতে পারেন, খেতে ভালো লাগে। চলুন ভিডিওটা স্টার্ট করি। তার জন্য লাগবে আলু পটল। আমি আগে থেকে গ্যাস বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। আলু পটলটা ভেজে নিব। আলু পটল দিয়ে দিয়েছি, দিয়ে দিব স্বাদ মতন লবণ, দিয়ে একটু লাল লাল করে ভেজে নিব। 4-5 মিনিট আলু পটলটা ভেজে নিব লালচে লালচে করে। আলু পটল ভাজা হোক। আমি এখানে একটা বাটি নিয়েছি, এক টুকরো আদা নিয়েছি, এক চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, এক চামচ জিরে গুঁড়ো, এক চামচ ধনে গুঁড়ো। এগুলো আমি পেস্ট করে নিব। একসঙ্গে পেস্ট করে নিলে মশলা যেভাবে কাঁচা মশলা বাটা হয় এভাবে টেস্ট আসবে। আলু পটল ভেজে নিয়েছি, আর একটু তেল লাগবে, দিয়ে দিব। কিছুটা তেল কড়াতে ছিল, দিয়ে দিব আদা আর কাশ্মীরের লাল লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এটা দিয়ে দিব। আমি ফোড়নে কিছু দিলাম না, কারণ আজকে আলু পটলের রেসিপিটা অন্যরকম বানাবো, তার জন্য ফোড়নে কিছু দিলাম না। আগে থেকে 2টা কাঁচা লঙ্কা টমেটো বেটে নিয়েছি মিক্সারে, ওইটা দিয়ে দিব। বাটি ধোয়া জলটাও দিয়ে দিব। বাটি ধোয়া জল দিলে রান্নার দুগুণ স্বাদ বেড়ে যায়, টেস্ট হয়। দিয়ে দিব পরিমাণ মতন হলুদের গুঁড়ো, মশলাটা আমি কষিয়ে নিব 2-3 মিনিট, একদম লো আছে। মশলা কষা হয়ে গেছে, উপর থেকে তেল ছেড়ে দিয়েছে, বুঝে নেবেন মশলা কষা হয়ে গেছে। এই দেখুন তেল ছেড়ে দিয়েছে, মশলা থেকে তেল আলাদা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিব 8-10টা কাজু আর 3-4 চামচ টক দই। বেশি টক দই দিতে যাবে না, যদি টক দই হয় দইটা ছেঁকে নেবেন, টক জলটা বেরিয়ে যাবে। ওই পেস্টটা দিয়ে দিব। যখন দই দিবেন তখন আঁচটা লো করে দিবেন, নাহলে ফেটে যাবে। এক মিনিট লাড়ার পরে আঁচটা বাড়িয়ে দিবেন। দই দেওয়ার সঙ্গে সঙ্গে আঁচ বাড়া রাখবেন না, তাহলে দইটা ফেটে গেলে ভালো লাগবে না রান্না। এই দই আর কাজু বাটা গ্লাসটা ধুয়ে জলটা দিয়ে দিব। এবারে গ্যাসটা একটু মিডিয়াম টু লো করে দিব, একটু বাড়িয়ে দিব। দিয়ে আরো 2-3 মিনিট ফুটিয়ে নিব, কষিয়ে নিব। মশলাটাও কষা হয়ে গেল, দেখুন কি সুন্দর কষা হয়ে গেছে।
বারবার বলে থাকি যে মশলা কষা হয়ে গেছে জানবেন কি করে? এই যে মশলা থেকে তেল আলাদা হয়ে গেছে, এই যে মশলা আলাদা তেল আলাদা, উপর থেকে তেল ভেসে গেছে। এই যে মশলা হয়ে গেছে, দিয়ে দেবো আলু পটল, ভেজে রাখা আলু পটলটা। আমি এখনো লবণ ব্যবহার করিনি, কারণ আমি আলু আর পটল ভাজার সময় লবণ দিয়েছিলাম। আমি টেস্ট করে লবণ দিব, আর একটু লাগবে মনে হচ্ছে, দিয়ে দিলাম। বন্ধুরা, আমি আলু পটলের রেসিপি অনেক দিয়েছি, সব অন্যরকম। দিয়ে দিব পরিমাণ মতন জল। ঝোল যে যেভাবে খাবেন সেভাবে জল দিয়ে দিবেন। আমি একটু গ্রেভি গ্রেভি করবো। 2-3 মিনিট ফুটিয়ে নিব। এই যে 2-3 মিনিট ফুটিয়ে নিলাম। নিরামিষ তো 1/2 চামচ চিনি দিয়ে দিলাম। আপনারা যদি পছন্দ না করেন না দিতে পারেন, একটু মিষ্টি লাগবে না, ব্যালেন্স আসবে। 1 চামচ গরম মশলা আর 1 চামচ ঘি। দেখুন আলুও সিদ্ধ হয়ে গেছে, পটল তো সিদ্ধ হয়ে গেছে। একদম লো আছে, আরো দমে 1 মিনিট রান্নাটা করে নিব। একদম লো আছে। এক মিনিট লো আছে করে নিয়েছি। রান্না আমার কমপ্লিট। সার্ভ করে নিব। সার্ভ করে নিয়ে চলে এসেছি। এই দেখুন, বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে ভালো লাগে, চটপট হয়ে যায়। আমি পটলের রেসিপি অনেক দিয়েছি, এটা অন্যরকম বানালাম। এইখানে আমি ভিডিওটা শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।